তাসফিয়া হোসেন তাজরি। আচ্ছা, এবারে বইমেলা কেমন লাগতেছে? আজকে তো প্রথম এসেছিলাম, সো ভালোই লাগতেছে প্রথম আসা একটু। গত বছর এসেছিলেন? জি, গত বছর এসেছিলাম, অনেক বইও কিনেছি। আচ্ছা, গত বছরের পরিবেশটা আর এবারের পরিবেশটা কীভাবে? এবার আগেরটাই বলতে গেলে আমার কাছে একটু ভালো, কারণ রঙিন ছিল। এবার তো তবে একটু কম স্টল বসেছে, বাট আগেরটা আমার কাছে একটু অনেক বেটার লেগেছিল, কারণ রঙিন ছিল অনেক। এবার একটু এলোমেলো। এলোমেলো, হ্যাঁ, ওই যে রাস্তাটা বিশেষ করে ইট জায়গা, মানে কোনো একটা জায়গায় পড়ে আছে, মানে মানুষ চাইলে তো ট্রিপ করে পড়ে যেতে পারে। আপনার পছন্দের লেখক? অন্তিক মাহমুদ। পছন্দের কবি? পছন্দের কবি আমার আসলে অন্তিক মাহমুদের মানে বেশি পছন্দ সবচেয়ে। উনি তো লেখক। লেখক, হ্যাঁ, বাট কবি ওরকম আমার কোনো পছন্দ নেই, কারণ আমি ইংলিশ একটু বেশি পছন্দ। আপনার পছন্দের একটি বইয়ের নাম বলুন তো। পছন্দের বই ৩, অন্তিক মাহমুদের। পছন্দের মানুষকে যাকে আপনার সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার মা। আপনার আম্মু। হ্যাঁ। আপনার পছন্দের খাবার? আম্মুর হাতে রান্না বিরিয়ানি। হ্যাঁ। পছন্দের জায়গা কোনটা? আমার পছন্দের জায়গা আমার রুম, কারণ আমি ঘুমাইতে পারি। হ্যাঁ। পছন্দের দেশ? একটি দেশের নাম। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আমি এই দেশ ভুলতে পারবো না। গেছিলেন? জি। পছন্দের একটি খাবারের নাম বলেন তো, যেটা পছন্দ করেন। মানে পছন্দ করিনি, খাবার একবার তো বলছেন। বললাম, হ্যাঁ, মার বিরিয়ানি। মার বিরিয়ানি। আচ্ছা, অবসর সময় যখন আপনার কোনো কাজ থাকে না, তখন আপনি কি করেন? আমি ড্রয়িং করতে অনেক ভালোবাসি, তো আমার বাসায় আমার রুমে হচ্ছে অনেক আমার নিজের করা ড্রয়িং হচ্ছে টানানো, সো ড্রয়িং করতে আমার বেশি পছন্দ। আচ্ছা, আপনি আমাদের দেশের একটি জিনিসের কথা বলবেন যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে, যে কোনো একটা নাম বলতে পারেন যেটা দেশের। আমার বেশিরভাগ গ্রামীণ জায়গাগুলো অনেক ভালো লাগে, অনেক রঙিন, মানে শহরের চেয়ে অনেক ভালো লাগে, কারণ শহর তো বেশিরভাগ রাস্তা, তারপর জায়গাপত্র অনেক একটু ময়লা, আবার গন্ধ। গ্রামের দিক দিয়ে অনেক মানে বাজে। আপনি গ্রামের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যান বা রিক্সা দিয়ে যান, তখন একটু ভালো লাগে, মানে আসল বাতাসটা মানে বোঝা যায় যে বাতাসটা অনেক পরিষ্কার, বা বাতাসটা নোংরা না একটু। এই শহরে আসলে যেমন ধুলাবালি তো সব জায়গায়, এমন কোনো জায়গা নাই যে শহরে ধুলা নাই। গ্রামে একটু মানে আলাদা, একদম প্লেন, হ্যাঁ, ক্লিয়ার, তারপর ঘাস অনেক, গাছপালা, শান্তি লাগে অনেক। চারদিকে স্তব্ধ পাখি। হ্যাঁ। সুন্দর একটা পরিবেশ। জি। আচ্ছা, এবার আপনার আমাদের বাংলাদেশের একটি জিনিসের কথা বলেন যে জিনিসটা খুবই বিরক্ত আপনি, যে এই জিনিসটা আপনার হাতে ক্ষমতা থাকলে আপনি চেঞ্জ করে ফেলাইতেন। আমি হচ্ছে মানুষের অধিকারটা, অনেকে মানুষ আছে যে নিজের অধিকারটা পায় না, মানে ন্যায় বিচার, মানে হ্যাঁ, মানে নিজের রাইটসটা পায় না, বা ইনজাস্টিস হয়। হ্যাঁ, ন্যায় বিচার, আমি তো বাংলা জানি না ওরকম। হ্যাঁ। তারপর রাস্তা ঠিক করা, যেভাবে মানে ট্রাফিক জ্যাম হয়, মানুষ এলোমেলো করে যায়, আবার লাইক পুলিশরা হচ্ছে মাঝে মাঝে লাইক ঠিক মতো করে ট্রাফিকটা সামলাতে পারে না। এটা যেন আমরা হচ্ছে মানে ভিতরে আনতে পারি কাজে। সাফার হয় মানুষের, যেমন অ্যাম্বুলেন্স মনে করেন যাচ্ছে, ট্রাফিক এত বাজে যে পেশেন্টের একটা ক্রিটিক্যাল কন্ডিশন পড়ে গেল, তো এটা হচ্ছে আমি যেন আশা করি আমি ঠিক করতে পারি যদি আমি ক্ষমতায় আসতাম। মানে আপনার হাতে প্রথমেই আপনি সমাজের ন্যায় প্রতিষ্ঠিত করতেন, বিচারটা মানে জাস্টিস, ওই জিনিসটা যাতে প্রত্যেকটা মানুষের যেন ন্যায় বিচারটা পায় সেটা চেঞ্জ করতেন। জি। আচ্ছা, বেশ ভালো। আমরা এখানেই শেষ করি।